তো এখন বাজে 4:20, এটা কিন্তু ভোর রাত। তো দেখো 4:20 বাজে, ফাইনালি আমি স্নান টান করে পুরো রেডি, ভোর 4টে। আর দেখো রাস্তায় কত অন্ধকার, রাত এখনও পরিষ্কার হয়নি। তো অটোওয়ালার ফোন করেছি, অটোওয়ালা চলে এসছে। ফাইনালি আমি অটোতে বসে পড়ছি, দেখো রাস্তা কত অন্ধকার। তো ছেলের কাছে যাবো বলে, তো দেখো রাস্তা পুরো অন্ধকার। রাত্রেবেলা থেকে বেরোয়েছি, কেন সকাল সকাল যত যাবো সকাল সকাল আসতে পারবো, আর তা না হলে তো প্রচুর রোদ, গরম দিন পড়ে গেছে, ভালো লাগবে না। তো ফাইনালি আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। স্টেশনে এসে আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। আমাদের ট্রেন এখনও আসেনি, এটা বর্ধমানের ট্রেন ঢুকেছে, হাওড়া বর্ধমান। তো আমরা স্টেশনে বসে বসে অপেক্ষা করছি, আর সবাই বসে আছে ট্রেনে অপেক্ষার জন্য, মানে ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করছে সবাই। আর দেখো এখানে বসে বসে আমি কটা রিলস বানালাম। তো কী করবো, শুধু শুধু বসে বসে ভোর হয়ে যাচ্ছি, আর ভালো লাগছে না, কটা রিলস বানিয়েছি। তো ফাইনালি আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে এসে ট্রেনে উঠে পড়ছি। ট্রেনে উঠে সিট পেয়ে গেছি, যেহেতু ভোর রাত, যেহেতু সিট ফাঁকা আছে, ট্রেন ফাঁকা আছে, উঠে বসে পড়ছি। তো ট্রেন থেকে নেমে ফাইনালি আমরা টাটা সুমো ধরে ফেলেছি। টাটা সুমো ধরে ছেলের স্কুলে যাওয়ার উদ্দেশ্যে, ওখানে গাড়ি সবসময় থাকে মায়াপুরে। গাড়ি স্টেশন থেকে নেমে গাড়ি পেয়েছি, গাড়িতে উঠে পড়ছি। দেখো চারিদিকটা কত সুন্দর, সবুজ আর সবুজ, কত সুন্দর লাগে। তো চলো, ছেলের কাছে যেতে 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 আর গাড়িতে দেখো চারপাশটা এত ভালো লাগছে, কত গাছগাছরা, কত সবুজ। কিন্তু তাহলে কি হবে, প্রচণ্ড গরম ছিল। আর এই দেখো ছেলের কাছে পৌঁছে গেছি, এটা কিন্তু ছেলের হাউস, এই হাউসে ছেলে থাকে, আর সব ছেলেরা প্রায় দেখো সব থাকে। আর দেখো সবাই এক এক করে সবার ব্যাগ ব্যাগটা বেডিং সবাই গুছাচ্ছে, কেউ জুতা মোজা পরছে, কেউ প্যান্ট জামা পরছে, সবাই ব্যাগ গুছাচ্ছে। আর এই দেখো এই বেডটায় আমার ছেলে থাকে। তো আমি এসে বসে পড়লাম, আর আমার বাবা দেখো যে জামা প্যান্ট পরছে, রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। তো ফাইনালি আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর দেখো সব গাড়ি এসে অপেক্ষা করছে, সবাই সবার বেডিং নিয়ে গাড়িতে ঢোকাচ্ছে। আর দেখো কত ভিড়, প্রচুর ভিড়। সবার বাবা মাই যেহেতু আসছে, সব বাচ্চারাই যাবে যেহেতু বাড়িতে, তাই এখানে অনেক শৈশবতের ব্যাপার থাকে, তাই অনেকটা ভিড় বেশি। আর গরম, এত গরম, দেখো সব লাইন পড়ে গেছে সইয়ের জন্য। এবার আমরা দেখো সামনে দিকে এগোচ্ছি, সামনে এগিয়ে আমাদের সই ব্যাপার আছে, গেটের সামনে, ওখানে সই করতে হবে, সই করে তারপর বেরোতে হবে। দেখো এই রোদ্রে গরমে যদি এরকম লাইন দিয়ে সই করতে হয়, তা কার না কষ্ট হয় বলো। তো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি, গেট থেকে বাইরে বেরিয়ে গেছি, সই সব শেষ। আমরা এবার গাড়ির জন্য অপেক্ষা করব। তো গাড়ি কখন আসবে জানি না, কিন্তু গাড়ি অপেক্ষা করতে করতে আমরা ট্রেন পাবো না। আমরা উঠে পড়লাম, ফাইনালি বাস আসলো, বাসে উঠে পড়লাম। বাসে উঠে আমরা নামবো কোথায়, তারকেশ্বরে নামবো। এই দেখো মানে এই বাসে উঠে পড়ে, এই যে এটা তারকেশ্বর যাওয়ার আগে এই জায়গাটা এত সুন্দর করছে রাস্তাটা, খুব সুন্দর করছে এই জায়গার রাস্তাগুলো। তো বাসে বসে 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 ভোর হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। তো ফাইনালি আমরা তারকেশ্বর স্টেশনে এসে পৌঁছে গেলাম। তো দেখো তারকেশ্বর স্টেশন, কত ভিড়, দেখো প্রচুর ভিড়, আর কত লোকজন। এখানে একটা ফেরিওয়ালা ফেরি করছে। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে গিয়ে পড়েছি, আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। এবার সব বন্ধুরা মিলে এক জায়গায় বসে আছে, বসে বসে গল্প করছে, আর আমি বসে আছি, কেউ বাদাম ভাজা খাচ্ছে, কেউ মুড়ি খাচ্ছে, কেউ ছোলা খাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি। এখন বাজে 2:47। এইমাত্র আসলাম, এসে পৌঁছালাম, হাত পা ধুয়ে ডিম সেদ্ধ ডাল সেদ্ধ ভাত বসালাম, এবং খাবো। ছেলে স্নান করতে গেছে। তো ভিডিওটি তোমাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।